নবী বললেন আল্লাহ জিয়ারত করতে চাই, জিয়ারত হলো আল্লাহ মায়ের মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ বললেন মাহবুব, মাগফিরাতের দোয়া তার জন্য করা হয় যার গুনাহ থাকে, যার পাপ থাকে, যার খারাপ কাজ থাকে। তোমার মায়ের মাগফিরাতের দোয়ার প্রয়োজন নাই, কারণ তোমার মা তো অলরেডি জান্নাতি মা। জোরে বলুন সুবহানাল্লাহ। না আমিনার চলাতে কোনো ত্রুটি আছে, না বলাতে কোনো ত্রুটি আছে। তিনি জিন্দেগিতে পুতের পূজা করেননি, তিনি জিন্দেগিতে মূর্তি পূজা করেনি। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীর মা বাপের ব্যাপারে প্রমাণ করতে পারে যে মূর্তি পূজা করেছেন, 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নবীজির মাতা জাহান্নামী। দলিল মাজমা জাওয়ায়েদ প্রথম নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ আবু রাজানকে বলেন, তোমার মাতা ও আমার মাতা উভয় জাহান্নামী। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 388 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 4718 নম্বর হাদিস। সেখানে বলা রয়েছে নবীজির পিতা হলো জাহান্নামী। সুনান ইবনে মাজার 1573 নম্বর হাদিস। এক বেদুইন অমুসলিম ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার পিতা কোথায়? তিনি বললেন জাহান্নামে। সে ব্যক্তি কষ্ট পেয়ে পুনরায় রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা কোথায়? তখন তিনি বললেন, ইশারাতে জবাব দিলেন, যখন তুমি কোনো মুশরিকের কবর অতিক্রম করবে ফাবাশশিরহু বিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেবে। অর্থাৎ যারই পিতা হোক না কেন, নবীর পিতা হোক অথবা সাধারণ মানুষের পিতা হোক, যদি কাফের অবস্থায় মুশরিক অবস্থায় মারা যায় তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। এই কথা শোনা মাত্রই ফাআসলামা বা'দু, সেই দেহাতি অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। নবীজি তার কবর, মায়ের কবরে কান্না করেছিলেন। হাজারেরও অধিক সাহাবা একরাম তারাও কান্না করেছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন কান্না করছো? তখন সাহাবা একরাম বললেন, আপনি কান্না করছেন তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি কেন কান্না করছেন? তখন তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলাম মায়ের কবর জিয়ারত করার জন্য। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আমি পুনরায় অনুমতি চাইলাম মায়ের ইস্তেগফার করার জন্য। তখন আল্লাহ তাআলা আমাকে নিষেধ করলেন এবং বললেন, কোনো নবী ও মুমিনদের জন্য বৈধ নয় মুশরিকিনদের জন্য ইস্তেগফার করা। অতএব অত্র কোরআনের আয়াত ও হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবীজির মা ছিলেন মুশরিকা, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করলেন। এই কথা আপনি কোথায় পাবেন? মুসনাদ আহমদ শরীফের 5 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। আর নবীজির মা নিষ্পাপ ছিলেন না। ইবনে মাজার 1573 নম্বর হাদিসকে উল্লেখ করে ইমাম বাইহাকি তিনি বলছেন, নবীজির মাতা, পিতা, দাদা এরা সকলেই কাফের মুশরিক ছিল। কারণ কানু ইয়াবুদুন আল আওতান, তারা মূর্তি পূজা করতো, হাত্তা মাতু, এবং কাফের অবস্থায় মারা গিয়েছেন। আমি বলিনি, ইমাম আবু হানিফার আকীদা হচ্ছে নবীজির পিতা মাতা কাফের অবস্থায় মারা গিয়েছে। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর আকীদা হচ্ছে যে নবীজির পিতামাতা কাফের অবস্থায় মারা গিয়েছেন। জমহুর ওলামাদের আকীদা নবীজির পিতামাতা কাফের অবস্থায় মারা গিয়েছেন, আর কাফের জন্য জান্নাত হারাম। দলিল সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। আর সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72 কথা বলা রয়েছে। আর নবীজির মাতা নিষ্পাপ ছিলেন, জান্নাতি ছিলেন। সহিহ হাদিস তো দূরের কথা, একটি জাল হাদিসও এ কথা বলা নেই, একেবারে সহিহ হাদিস বিরোধী কথা। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেক আদম সন্তান ভুলের মধ্যে, পাপের মধ্যে নিমজ্জিত, নবী ও রসুলগণ ব্যতীত। সুনানে তিরমিজির 2499 নম্বর হাদিসে এ কথা বলা আছে। আর নবীজির আকিকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ। সূরা ফাতাহ 48 নম্বর সূরা আয়াত নম্বর 1-2। সহিহ বুখারী 5063 নম্বর হাদিসে কথা বলা আছে। তবুও তিনি 70 থেকে 100 বার প্রতিদিন ইস্তেগফার করতেন। ওনার তো কোনো গুনাহই নেই, তবুও কেন ইস্তেগফার করতেন? সুনানে তিরমিজির 3259 নম্বর হাদিসে কথা বলা আছে।